বাজিদ বস্তুমি মাজারের উদ্দেশ্যে চলে আসছি। এখনই ঢুকবো, সামনেই গেট। এই যে বাজিদ বস্তুমি মাজারের গেট। এটা হলো রাস্তার সাইডে, মূলত এটাই প্রথম গেট। এখান থেকে যাওয়ার রাস্তা শুরু হয়ে চারি সাইডে বিভিন্ন টুপি সহ ধর্মীয় বিভিন্ন জিনিস বিক্রয় করা হচ্ছে। এই যে দোকানে দেখা যাচ্ছে, এছাড়াও চটপটি ফুচকার দোকান আছে। সাধারণ মানুষও যাতায়াত করছে দেখা যাচ্ছে সামনে। চলেন সামনে গিয়ে দেখি। এই যে দেখেন বিভিন্ন ধর্মীয় জিনিস বিক্রয় হচ্ছে আর কি। বিভিন্ন মানুষ এই যে যাচ্ছে আসছে। এই যে সামনে যে চলে আসছে, এখানে কিছু ফকির বসে আছে। এই যে দেখেন, এরা টাকা নিচ্ছে। নিচে যে পুকুরটা, অনেক মানুষ পুকুরের ধারে দাঁড়ায় আছে। মনে হচ্ছে যে পুকুরে কিছু একটা আছে আর কি। সামনে মসজিদ, এখানে দেখি অনেক মানুষ আর কি। অনেকজন খাবার নিয়ে যাচ্ছে। এছাড়া অনেকেই দেখি পুকুরের পানি নিজের গায়ে মাখাচ্ছে আর কি। অনেকটা মনে হচ্ছে সনাতন ধর্মীরা যেমন গঙ্গার পানি আর কি গোসল করে কিংবা গায়ে মাখে, ঠিক তেমনটা এখানে দেখেন পুকুরে খাবার ফেলানো। মনে হচ্ছে যে পুকুরে কিছু একটা আছে, তাকে খাওয়াচ্ছে আর কি। এই যে খাবার নিয়ে আসছে, দেখেন হাতে করে খাবার ছড়ানো। ওই যে দেখা যাচ্ছে, ওই যে এটা সম্ভবত কচ্ছপ কি কোনো প্রাণী কি মাছ কি আল্লাহ ভালো জানে। এই যে দেখা যাচ্ছে, এই দেখেন এই যে খাবার হাতে করে দাঁড়ায় আছে। এই যে খাইতে দিচ্ছে এখন। কিন্তু মহামান্য এই প্রাণীটা আপনার রুটি খাচ্ছে না, এরা হাতে করে কি নিয়ে আসছে স্পেশাল। দেখতে অনেকটা মিষ্টির মতো। এই দেখেন খাওয়াচ্ছে, ভালোবেসে খাওয়াচ্ছে। এই যে মিষ্টির মতো মোটামুটি সবাই নিয়ে আসছে। এই দেখেন, এই যে মাওলানা সাহেব নিয়েও খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু এখানে নাই। তারপরে এদিকেও আছে মোটামুটি সবাই। এই যে দেখেন, এই পানি দিয়ে এই যে এদের সন্তানের বা ছেলে মেয়েদের গায়ে মাখাচ্ছে। মোটামুটি এখানে সাধারণ জনগণ ভালোই আসছে। তাদের নিয়ত, তাদের চাহিদা, তাদের বিশ্বাস হয়তো বা ওই রকম আর কি, যে এখানকার পানিতে বরকত হবে বা গায়ে মাখালে হয়তো বা সুস্থতা অর্জন হবে, সুস্থ হবে আর কি। তো দেখেন চারিদিকে যেখানেই দেখছেন সবাই আর কি এখানে আসছে এই যে খাবার দিতে আর করতে আর কি। যাই হোক, আপাতত এই পর্যন্তই। সামনে গিয়ে দেখি কি অবস্থা। এটা হচ্ছে এই মাজারের মসজিদ, এটা দান বাক্স। আর এইখান দিয়ে সম্ভবত মাজারে যাওয়া লাগবে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে। এই যে মসজিদটাকে দেখি কি অবস্থা ভিতরে। সুন্দরই তো মনে হচ্ছে দেখে ভিতরটা, যদিও ভিতরে কেউ নাই। হ্যাঁ, সুন্দর আছে, ভালোই বড় আর কি। এটা হচ্ছে এখানকার মাজারের মসজিদ। তো মসজিদ থেকে বের হলাম, এখন দেখি সামনে গিয়ে মাজারের দিকে যাব আর কি। এই যে সাধারণ মানুষ, এই দেখেন এই পুকুর থেকে খাওয়ানোর পরে এই যে এখানে আসছে মাজারে, যে কেউ যাচ্ছে কেউ বের হচ্ছে। তো আমিও গিয়ে দেখি উপরে কী অবস্থা। এখানে সম্ভবত জুতো রাখতে হয়, তা না হলে জুতো চুরি হয়ে যাবে। এই যে সবাই এখানে জুতো রাখছে, তো আমার জুতাও রাখি, তা না হলে দেখা যাবে যে বের হয়ে আসার পরে জুতা আর পাওয়া যাবে না। তো জুতা দিচ্ছি 10 টাকা করে লাগবে। তো এখন জুতা এখানে দিয়ে আর কি স্লিপ নেওয়া লাগবে। আর যখন নিচে নেমে যাব তখন স্লিপ দিয়ে আবার জুতা এখান থেকে ফেরত নিতে হবে। এখানে অনেকের জুতো রাখছে, অনেকে মানে বেশিরভাগই জুতো রাখছে। যদি কেউ এখানে আসেন তাহলে অবশ্যই এখানে জুতো রাখবেন, না হলে পরে কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, জুতো নিয়ে গেছে, একটা টিকিট দিয়েছে হাতে। সামনে এই যে দেখেন জুতা, এই যে টিকিট দিয়েছে, টিকিট নম্বর এই যে 624। তো এখন উপরে যাই। এটা হচ্ছে মাজারে ওঠার সিঁড়ি। চারি সাইডে কবর আর কবর, নাম সহ তারিখ দিয়ে রাখছে। এই যে স্টুডেন্টরাও দেখেন এখানে আসছিল, কিছু
চাইতে কিংবা ইবাদত বন্দিগি করতে আর কি। যাই হোক, এই একটা আরে কুকুরও উঠছে দেখি, এই যে কুকুর আছে সামনে দেখা যাচ্ছে, কুকুরও মাজার জিয়ারত করতে উঠছে মনে হয়। এই যে এখানে দেখেন সব মাজার, সব কবর আর কবর আর কি। এই যে কুকুর, এই যে দেখেন কুকুর নামতেছে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মাজারের ভিতরের দৃশ্য দেখাবো।